বলাইবাবুর স্মার্ট চোর ধরা। বলাইবাবুর বাড়িতে চোর ঢুকেছে। মাঝরাতে খসখস শব্দ শুনে বলাইবাবুর ঘুম ভেঙে গেল। তিনি বুঝলেন চোরটা আলমারির সামনে দাঁড়িয়ে কসরত করছে। সাধারণ মানুষ হলে চিৎকার করত, কিন্তু বলাইবাবু তো স্পেশাল। তিনি ভাবলেন, ধমক দিয়ে কি হবে, চোরটাকে একটু বুদ্ধিতে হারানো যাক। বলাইবাবু বিছানায় শুয়েই বেশ জোরে জোরে নাক ডাকতে শুরু করলেন। তারপর ঘুমের ঘোরে বিড়বিড় করার ভান করে বললেন, আহ, গিন্নিকে কতবার বললাম সোনাদানাগুলো আলমারিতে না রেখে রান্নাঘরের ওই চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখতে। চোর এলে তো আলমারিই খুঁজবে, চালের ড্রাম তো আর দেখবে না। ভাগ্যিস আমি বুদ্ধিমান। চোর আড়ালে দাঁড়িয়ে সব শুনল। সে মনে মনে হাসল। হারে, গৃহকর্তা তো দেখি আস্ত গাধা, ঘুমের ঘোরে সব গোপন কথা ফাঁস করে দিচ্ছে। চোর আলমারি ছেড়ে পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে চালের ড্রামে হাত ঢোকালো। ড্রামের একদম নিচে হাত দিয়ে সে শক্ত মতন কি যেন একটা পেল। খুশিতে চোর সেটা টেনে বের করতেই ক্যাঁচাং! চোরের বিকট চিৎকারে পাড়াশুদ্ধ লোক জেগে গেল। বলাইবাবু লাইট জ্বালিয়ে লাঠি হাতে রান্নাঘরে ঢুকলেন। দেখা গেল চালের ড্রামের ভেতর বলাইবাবু আগে থেকেই একটা বড় সাইজের ইঁদুর ধরার কল পেতে রেখেছিলেন। চোরের আঙুল সেই কলে আটকে গেছে। চোর কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমাকে পুলিশের হাতে দেবেন না, আমি আপনার বুদ্ধির কাছে হেরে গেছি। বলাইবাবু বুক ফুলিয়ে বললেন, আরে ভাই, আমি তো হচ্ছি আধুনিক যুগের গোয়েন্দা। হ্যাঁ, আমি জানতাম তোকে বুদ্ধি দিয়ে না ফাঁসালে তুই ধরা দিবি না। ঠিক সেই মুহূর্তে বলাইবাবুর গিন্নি এসে হাজির। তিনি ড্রামের অবস্থা দেখে চেঁচিয়ে উঠলেন, ওগো, তুমি ওই পচা ইঁদুর ধরার কলটা চালের ড্রামে রেখেছ কেন? আমি ওটা ধোয়ার জন্য ওখানে ভিজিয়ে রেখেছিলাম। বলাইবাবুর বুদ্ধিমান চেহারাটা মুহূর্তেই চুপসে গেল। তিনি কাচুমাচু হয়ে বললেন, চোর যে ধরা পড়েছে এটাই বড় কথা, কলটা কেন ওখানে ছিল সেটা কি এখন খুব জরুরি? চোর তখন আঙুলের ব্যথা ভুলে হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। ভর্তির জন্য যোগাযোগ করুন 8348381618 এই নাম্বারে।